আজ বন্ধুরা প্রথম থেকেই আমি মাছ বাজার থেকে আমার ভিডিওটি শুরু করছি। আমি ঘরে মাছ ফুরিয়ে গেছে, তাই মাছ আনতে গেলাম, আর সেখান থেকেই আপনাদের আমি দেখা শুরু করলাম আজকের আমার ভিডিওটি। কে কোথা থেকে দেখছেন সবাই সঙ্গে থাকুন। আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম এবং খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি কেউ আপনারা ছেড়ে যাবেন না, লাস্ট পর্যন্ত থাকুন, দেখবেন অনেক একটা আনন্দ লাগবে। আজ আমি বন্ধুরা আপনাদের আমার রান্না বান্না বাজার হাট সবই দেখাচ্ছি, আর সঙ্গে কিন্তু আমি একটা গল্প বলছি। সেই গল্পটা শুনলে কিন্তু আপনারা অনেক কিছুই আপনারা নিজেরা এই গল্প থেকে বুঝতে পারবেন যে মানুষের জীবনে বিপদে পড়লে মানুষের বুদ্ধি যদি থাকে, সেই বিপদ থেকে মানুষ কী করে মানুষ সহজে উদ্ধার হয়ে যাবে। যতই একটা মানুষের বড় ধরনের বিপদ এলেও সে তখন কিন্তু উপস্থিত বুদ্ধি, অনেকের যে উপস্থিত বুদ্ধি থাকে, সেই উপস্থিত বুদ্ধির উপরে আজকের এই গল্পটা। বন্ধুরা, এই গল্পটা আমি ক্লাস 9-10 এই 2 বছর আমার এডিশনাল সাবজেক্ট হিসাবে আমার সংস্কৃত ছিল, তখন এটা আমি সেই সংস্কৃতের একটা গল্প আমাদের সেখান থেকেই আমি আজ আপনাদের বলছি। গল্পটার নাম ব্যাঘ্রমারি। কেউ যদি এই গল্পটা পড়ে থাকেন, এটা কিন্তু আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাঘ্রমারি একটা গল্প, যদি পড়ে থাকেন তাহলে তো জানবেন, আর যদি কেউ না পড়ে থাকেন তাহলে শুনুন আপনারা। একজন ভদ্রমহিলা তার 2টো বাচ্চা নিয়ে তার স্বামীর বাড়িতে আছে, আর স্বামীর বাড়িতে প্রায় সময়ই স্বামী খুবই নানান রকম অশান্তি দেয়, মারপিট করে বা ভাত কাপড়ে অনেক কষ্ট দেয়। তখন সহ্য করতে 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 একদিন তার আর কোনো রকম সহ্য হচ্ছে না। সহ্য না হওয়ার পর তার 2টো ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ও বাবার বাড়ি দিকে রওনা হবে, শ্বশুর বাড়ি থেকে। আগেকালের দিনে গাড়ি ঘোড়া এই সমস্ত তো ছিল না, অনেক দূর হেঁটে বনের ভেতর দিয়ে পাড়ি দিয়ে যেতে হয়। একটা বড় বিশাল বন পড়ে, সেই বনে বাঘ, হাতি, সিংহ সব কিছু থাকতো, আর তার ভেতর দিয়েই মানুষ একসাথে অনেকজন হয়ে মানুষ চলাচল করত। কিন্তু মেয়ে লোকটা রওনা যেমাত্র হলো, রাগ করে শ্বশুরবাড়ি থেকে, তাকে তো আর কেউ দিয়ে আসবে না, সে বাচ্চা 2টো নিয়ে সে রওনা দিল আর চলতে লাগলো বনের ভেতর দিয়ে। যেতে 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 অনেক দূর যাচ্ছে, ওর গা ছমছম করছে, গা কাটা দিচ্ছে, কিন্তু কি করবে, এখানে তো রাগ করে বেরিয়ে এসেছে, অনেক সহ্য করেছে, আর সহ্য হচ্ছে না। তারপরে মেয়ে লোকটা যেতে যেতে সে বারে বারে সে ইষ্ট দেবতাকে ডাকছে, যে ইষ্ট দেবতা তাকে যেমন রক্ষা করে। কিন্তু রক্ষা করতে গিয়েও সে কিন্তু বিপদের মুখে পড়ে গেল। কেমন পড়ে গেল? কিছু দূর যাওয়ার পরে মধ্য বনে যখন এলো, দেখলো দূর থেকে একজন বাঘ কিন্তু খুব কড়মড় করে ওদের দিকে তাকাচ্ছে। ও তো দেখে চিন্তা করলো, বাঘটা তো খুব কড়মড় করে তাকাচ্ছে, এখন তো আমার সামনে আমার বাচ্চা 2টো খেয়ে নেবে, বা বাচ্চা 2টোর সামনে আমাকে খেয়ে নেবে। আমি রাগ করে বের হয়ে এলাম, এসে তো আমি ভুলই করলাম, কিন্তু এখন বাঁচব কী করে? দৌড় দিলেও তো উপায় নেই। সে তখন এটা জানতো যে বাঘ যদি কোনো সময় কাউকে আক্রমণ করে, সঙ্গে সঙ্গে বাঘের চোখের দিকে তাকিয়ে থাকতে হয়। বাঘ কিন্তু চোখে চোখে তাকিয়ে কাউকে কিন্তু কোনো সময় শিকার ধরে না। সবসময় শিকার যদি বাঘের চোখের দিকে তাকিয়ে থাকে, বাঘ কিন্তু সেখানেই থমকে থাকবে। তখন সেই মেয়ে লোকটা সাহস করে বাঘের দিকে তাকিয়ে রইল, আর বাঘ সেই জায়গায় দাঁড়িয়ে রইল।
তখন সে ওর দুটো বাচ্চা খুব চিৎকার করে কান্না করতে লাগলো, এত অসম্ভব কান্না করতে লাগলো মাকে ধরে। তখন সে, তার তো উপস্থিত বুদ্ধি খুব ছিল, আর এই উপস্থিত বুদ্ধির জন্য সে কী করলো, দুইটা বাচ্চাকেই বাঘের দিকে তাকিয়ে তাকিয়ে দুটোকেই ও খুব ধমকাচ্ছে, আর ও কিন্তু কান্না করছে না। ও বাচ্চা দুইটাকে বলছে যে এখন তোমরা এত চিৎকার করে এত বায়না ধরে কান্না করলে আমি কোথা থেকে এনে দেব? এখন একটা বাঘ সামনে পড়েছে, সেই বাঘটাই তোমরা এখন দুইজনে ভাগ করে খাও। তোমাদের যে এক অভ্যাস, একে অন্যের সঙ্গে কোনো কিছু ভাগ করে তোমরা নিতে চাও না, এখন এই একটাই বাঘ ভাগ করে নাও। আর বললেই তো আরেকটা পাওয়া যায় না, আবার সামনে একটু হেঁটে যাই, যদি আরেকটা বাঘ পাই তাহলে আবার একটা বাঘ আবার ধরে দেব, তখন আবার এই দুইজনে সেটা ভাগ করে খাবে, এখন এটাকে খাও। তখনকার দিনে, আগেকার দিনে কিন্তু বনের গাছ, বাঘ, সিংহ, হাতি সবই মানুষের কথা শুনতো এবং বুঝতো। বাঘ এই কথা শুনে বাঘ বলল, ও বাবা, ওর বাচ্চারা আমাকে খাওয়ার জন্য কান্নাকাটি করছে, আর ও আমাকে ধরে দেবে, তার দুই বাচ্চা বলছে আজ তো গোটা গোটা খাবে, ওর বাচ্চারা ভাগ করে খাবে না, ও বলছে এখন এটা ভাগ করে খাও, তারপরে আরেকটা সামনে এলে আরেকটা তোমাদের দেব, তোমরা ভাগ করে খাবে। এ কি, এ তো দেখি ব্যাঘ্র মারি, এ তো মানুষ না, এ ব্যাঘ্র মারি বলে বাঘ এমন দৌড় দিল। আর বাঘ যেতে যেতে সামনে যত বাঘ পশু পড়ছে সবাইকে বলছে সামনে ব্যাঘ্র মারি, আমাকে ধরে ওর ছোট বাচ্চারা খেয়ে ফেলতে নিয়েছে। অন্যরা তো আর দেখেনি, বাঘ তো ওই যে ভয় পেয়েছে, এর থেকে বাঘ বুঝতে পারলো ওকে ধরে ওরা খেয়ে ফেলবে, তাই ও বলছে আমাকে ধরেই ওর ছোট্ট ছোট্ট বাচ্চারা খেয়ে ফেলছে, দুটো বাচ্চা আমাকে ভাগ করে, তোমরা সামনে যেও না, ব্যাঘ্রমারি ব্যাঘ্রমারি। বাঘ ব্যাঘ্রমারি নেমেছে বনের মধ্যে। এ কথা শুনে যত বাঘ, সিংহ, হাতি আছে সবাই উল্টো দিকে দৌড়াতে লাগলো। আর সেই মেয়ে লোকটি, সেই তার উপস্থিত বুদ্ধির জন্য সে কী করলো, সেই বন থেকে সে বাচ্চা দুটো নিয়ে, রাত্রি হয়ে গেল তার মধ্যে দিয়েও হেঁটে হেঁটে সে বন পার হয়ে সে তার বাবার বাড়িতে চলে আসতে পারলো। কিসের জন্য? তার উপস্থিত বুদ্ধির জন্য। এ থেকে আমরা কি শিখতে পারি? আমাদের কোনো যদি বিপদ এসে পড়ে সামনে, তখন আমরা যদি কোনো উপস্থিত বুদ্ধি, কোনো ছলনা আমরা যদি অবলম্বন করি, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সেই বিপদের হাত থেকে অনেক সময় আমরা রক্ষা পেতে পারি, আমাদের জীবন বেঁচে যায়, আমাদের বাচ্চা কাচ্চাকেও বাঁচাতে পারি। তাই এই গল্পটি আমার খুব ভালো লাগে, আর সারা জীবনই এই গল্পটি আমি মনে রেখেছি। এটা উপদেশমূলক একটা গল্প। তাই একঘেয়েমি ভিডিও, সব সময় রান্নার ভিডিও, যেহেতু আমার ভিডিও করতেই হবে ডেইলি লাইফস্টাইল, তা সত্ত্বেও আমার বন্ধুদের ভালো নাও লাগতে পারে, তাই আমি কোনো সময় গান করি, কোনো সময় আমি এখন গল্প বললাম। কেমন লাগলো বন্ধুরা? অনেকেই কিন্তু এই গল্পটা শুনে বুঝতে পারলেন যে আমাদের বিপদ আপদ এলে আমরা সেই বিপদে ভেঙে পড়তে হয় না। কোনো বিপদ দেখে কান্নাকাটি, ছুটাছুটি, অন্যে আমাকে সাহায্য করবে এই আশায় না থেকে নিজের শক্তিতে, নিজের বুদ্ধিতে, গায়ের জোরে যা না হয় বুদ্ধিতে তা হয়, আমরা সেইভাবে বাঁচার একটা চেষ্টা করতে হবে। তাহলে কেমন লাগলো গল্পটা সবাই কমেন্ট বক্সে জানাবেন। এই রকম ছোট ছোট গল্প যদি ভালো লাগে আমি আরও আপনাদের এই রান্নার মাধ্যমে আপনাদের আমি বলবো। তাই বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন অনেক দিন হলো এই যে মিষ্টি কুমড়ের উপরে বীজ পড়েছিল বাকলের সাথে গাছের গোড়ায় উপরে, আর সেখানে এত সুন্দর কত মিষ্টি কুমড় গাছ উঠেছে। আমি সেখান থেকেই আমি ডগা কেটে এনে এই পাতা ডগা দিয়ে আমি মাছ দিয়ে একটা হালকা পাতলা, একটা গরমের মধ্যে একটা খুবই উপযোগী স্বাস্থ্যকর আমি একটা রেসিপি তৈরি করলাম। আমরা সবাই এরকম রান্না করি এবং সবাই খেতে ভালোবাসি, তাই না বন্ধুরা? এই যে মাছগুলি ভেজে দিয়ে দিলাম, দিয়ে এটা রান্না করে এখন ঝটপট
এখন দুপুরের খাওয়াটা সারা হয়ে যাবে। আমার তো দুপুর হতে হতেই সবার দুপুর, আমার বিকাল। কি আর করব বলেন বন্ধুরা। আর এখানে আমার ভিডিওটাও শেষ হতে চলেছে। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। কেমন লাগে আমার ভিডিওগুলি আপনাদের? সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, এবং নতুন বন্ধুরা যারা আজ প্রথম দেখছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। না হলে আজকে দেখেছেন কাল হয়তো আর পাবেনই না। আমার এই ভিডিওটি আমার ডেইলি লাইফস্টাইল, তাই আমি আমার নিজের কণ্ঠের গান এবং আমি গল্প করি, বা আমি নানান ধরনের কথাবার্তা অনেক কিছু আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমার এই চ্যানেলটি অবশ্যই নতুন বন্ধুরা ভিজিট করবেন। আজ আসি, টাটা।